প্রিয় দর্শক, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইয়েমেনের এক ক্ষমতাধর নারীর গল্প বলেছেন। বিলকিস নামের এই নারী আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের যুগে ইয়েমেন ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চল শাসন করতেন। আল্লাহ তাআলা বিলকিসের সাম্রাজ্যের কথা সুলাইমান আলাইহিস সাল্লামের অগোচরে রেখেছিলেন। পরে তার গোয়েন্দা পাখি হুদহুদের মাধ্যমে যখন জানলেন আল্লাহর অবাধ্য এক সম্রাজ্ঞী পৃথিবীর একটি বড় অঞ্চল শাসন করছেন, তখন তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেন। পবিত্র কোরআনের সূরা নামলের ২৪টি আয়াতে আল্লাহ তাআলা সেই ঘটনা তুলে ধরেছেন। চলুন কোরআনের ভাষ্যেই ঘটনাটির বিস্তারিত জানা যাক। প্রিয় দর্শক, যেভাবে সুলাইমান আলাইহিস সাল্লাম খোঁজ পেলেন বিলকিসের সাম্রাজ্যে, জিন, পশুপাখি, মানুষসহ সব সৃষ্টিকেই আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সাল্লামের অনুগত করে দিয়েছিলেন। একদিন তিনি বিশাল বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন। সঙ্গে ছিল সুলাইমান আলাইহিস সাল্লামের গোয়েন্দার কাজ আঞ্জাম দেওয়া হুদহুদ পাখিও। পথে সুলাইমান আলাইহিস সাল্লাম পাখিদের খোঁজ নিতে গেলে হুদহুদকে অনুপস্থিত দেখলেন। অন্যদের জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, হুদহুদকে দেখছি না যে, নাকি সে নাই? অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা অপরাধের অন্তর্ভুক্ত। তাই সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন, তাকে কঠিনতম শাস্তি দেব, অথবা তাকে হত্যাই করব, অথবা সে অবশ্যই আমাকে অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখাবে। একটু পরেই হুদহুদ ফিরে এলো। এসে বলল, আমি এমন কিছু তথ্য পেয়েছি যা আপনার কাছে নেই। ইয়েমেনের সাবা থেকে আমি নিশ্চিত খবর নিয়ে এসেছি। সেখানে দেখলাম এক নারী রাজত্ব করছেন এবং তাকে সবই দেওয়া হয়েছে। তার বিরাট সিংহাসন রয়েছে। হুদহুদ আরও বলে, এটুকুই নয়, আরও দেখলাম তিনি ও তার প্রজারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করছে। শয়তান এ কাজকে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছে এবং হেদায়েতের পথ থেকে বিরত রেখেছে। ফলে তারা হেদায়েত পায়নি। এমন তথ্য শুনে সুলাইমান আলাইহিস সাল্লাম বিস্মিত হলেন এবং বললেন, দেখি তুমি সত্য বলছ না মিথ্যা বলছ। রানী বিলকিসকে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সুলাইমান আলাইহিস সাল্লাম একটি চিঠি লিখলেন। প্রিয় দর্শক, চিঠি পাওয়ার পর বিলকিসের প্রতিক্রিয়া কেমন ছিল তা জানা যাক। হুদহুদকে সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন, আমার এই চিঠি নিয়ে গিয়ে তাদের দাও। এরপর তাদের কাছ থেকে একটু দূরে সরে দেখো তাদের প্রতিক্রিয়া কি। হুদহুদ গিয়ে তার করল। চিঠি পেয়ে বিলকিস মন্ত্রিসভার বৈঠক ডাকলেন এবং চিঠির ভাষ্য তাদের সামনে তুলে ধরলেন। বললেন, সভাসদগণ, এই দেখেন, আমাকে সুলাইমানের পক্ষ থেকে মোহরাঙ্কিত পত্র দেওয়া হয়েছে। তাতে লেখা আছে, অসীম দাতা অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমার প্রতি উদ্যত হইও না, অনুগত হয়ে আমার কাছে হাজির হও। মন্ত্রীদের কাছে পরামর্শ চেয়ে বিলকিস বললেন, হে সভাসদগণ, আমার কর্তব্য সম্পর্কে সিদ্ধান্ত দিন। আপনাদের ছাড়া আমি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিইনি। মন্ত্রীরা বললেন, আমাদের শক্তি আছে এবং আমরা কঠোর যোদ্ধাও, তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনারই। কাজেই আপনি কি আদেশ করবেন ভেবে দেখুন। বিলকিস হামলার আশঙ্কা প্রকাশ করে বললেন, রাজারা যখন কোনো জনপদে ঢোকে তখন বিপর্যয় ডেকে আনে এবং সেখানকার সম্মানিত ব্যক্তিদের অপমান করে ছাড়ে। এরাও তাই করবে। শান্তি চুক্তি করে আত্মসমর্পণ এড়ানোর ফন্দি আটেন বিলকিস। সুলাইমান আলাইহিস সাল্লামের কাছে উপহার পাঠানোর সিদ্ধান্ত নিলেন। মন্ত্রীদের বললেন, আমি তার কাছে উপহার পাঠাচ্ছি, দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। প্রিয় দর্শক, বিলকিসের সিংহাসন তুলে আনার বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানলে আপনারা অবাক হবেন। বিলকিসের প্রতিনিধি দল সুলাইমান আলাইহিস সাল্লামের দরবারে এলে তিনি বললেন, তোমরা কি আমাকে অর্থসম্পদ দিয়ে সাহায্য করতে এসেছ? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের যা দিয়েছেন তার চেয়ে উত্তম। তোমরা বরং তোমাদের উপহার নিয়েই আনন্দ করো। কঠিন এক ধমক দিয়ে সুলাইমান আলাইহিস সাল্লাম তাদের বললেন, নিজ দেশে ফিরে যাও। আমি তাদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য এক সেনাবাহিনী নিয়ে আসব। তাদের অপমানিত করে সেখান থেকে বের করে দেব। তারা লাঞ্ছিত হবেই। তারা ফিরে গেল এবং সুলাইমান আলাইহিস সাল্লাম ওহির মাধ্যমে জানতে পারলেন, হুঁশিয়ারি শুনে বিলকিস শিগগিরই তার কাছে আত্মসমর্পণ করবেন। তাই তিনি যখন আসবেন তখন তাকে আল্লাহর দেওয়া ক্ষমতা দেখানোর জন্য সুলাইমান আলাইহিস সাল্লাম একটি পরিকল্পনা করলেন। সভাসদকে ডেকে বললেন, হে সভাসদগণ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগেই তোমাদেরকে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসবে। এক শক্তিশালী জিন বললেন, আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি তা আপনার কাছে এনে দেব। এ কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। ঐশী জ্ঞানের অধিকারী এক আলেম বললেন, আপনার পলক ফেলার আগেই তা আপনার কাছে এনে দেব। যেই কথা সেই কাজ, মুহূর্তেই তিনি বিলকিসের বিরাট সিংহাসন সুলাইমান আলাইহিস সাল্লামের সামনে হাজির করে দিলেন এবং আল্লাহর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানালেন। প্রিয় দর্শক, বিলকিস যেভাবে আত্মসমর্পণ করেন জানলে আপনারা অবাক হবেন। নিজের সিংহাসন সুলাইমান আলাইহিস সাল্লামের দরবারে দেখে বিলকিস নিশ্চয়ই অবাক হবেন এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা দেখে তাকে নবী হিসেবে মেনে নিয়ে আনুগত্য করবেন। তাই তাকে পরীক্ষা করার জন্য সুলাইমান আলাইহিস সাল্লাম কিছু নির্দেশনা দিলেন।
বললেন, তার সিংহাসনের ধরন পাল্টে দাও। এরপর দেখি সে সত্য পথের দিশা পায় নাকি যারা পথের দিশা পায় না তাদের অন্তর্ভুক্ত হয়। বিলকিস আত্মসমর্পণের জন্যই এলেন। তাকে সিংহাসনটি দেখিয়ে জিজ্ঞেস করা হলো, এটি কি আপনার সিংহাসন? তিনি বললেন, তাই তো মনে হয়। আপনার সম্পর্কে আগেই আমাদের জানানো হয়েছে এবং আমরা আত্মসমর্পণ করতেই এসেছি। রানী বিলকিসকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন, প্রাসাদে প্রবেশ করুন। প্রাসাদের মেঝে দেখে তিনি সেটিকে স্বচ্ছ পানির হ্রদ মনে করলেন। ফলে বিভ্রান্ত হয়ে পায়ের গোছা থেকে কাপড় উঁচু করেন। তখন সুলাইমান আলাইহিস সাল্লাম বললেন, এ স্বচ্ছ কাচের প্রাসাদ। রানী বিলকিস এসব পরীক্ষার মুখে পড়ে সুলাইমান আলাইহিস সাল্লামের অলৌকিক ক্ষমতা উপলব্ধি করলেন এবং আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করার ঘোষণা দিলেন। বললেন, হে আমার প্রতিপালক, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। প্রিয় দর্শক, আমরা এই গল্পের মাধ্যমে যে শিক্ষা পেলাম তা হল, এই গল্পের মূল শিক্ষা হল, পৃথিবীতে আপনি যত ক্ষমতাধরী হন না কেন, মহান আল্লাহর দরবারে নিঃশর্ত আত্মসমর্পণই পারে আপনার পরকালীন সাফল্য নিশ্চিত করতে। সাবার রানী বিলকিস সুলাইমান আলাইহিস সাল্লামের হাত ধরে মহাবিশ্বের মহান অধিপতি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে পরিণামদর্শী সিদ্ধান্তই নিয়েছিলেন। ক্ষমতার অহংকারের ফাঁদে পড়ে পরকালীন সাফল্যের কথা তিনি ভুলে যাননি। এছাড়া গল্পে রয়েছে শেখার অনেক উপকরণ।